কিডনি মানবদেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরে বিপাক ক্রিয়ার মাধ্যমে যে ময়লা দূষিত পদার্থ তৈরি হয় তা কিডনির মাধ্যমে প্রস্রাবের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। কিডনিকে সুস্থ রাখা এবং কিডনি রোগীদের জন্য স্বাস্থ্য ও সমর্থনের আশীর্বাদ নিয়ে 2006 সাল থেকে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি ISN এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর কিডনি ফাউন্ডেশন ITF এর যৌথ উদ্যোগে এবং বিশ্বের প্রতিটি দেশের রেনাল অ্যাসোসিয়েশনের সমন্বয়ে বিশ্বব্যাপী কিডনি দিবস পালিত হয়। এর ধারাবাহিকতায় কিডনি রোগ দ্রুত শনাক্তকরণ ও কিডনি রোগ প্রতিরোধের বার্তা নিয়ে আগামীকাল 13 মার্চ সারা বাংলাদেশ ব্যাপী বিশ্ব কিডনি দিবস পালিত হবে। এবার বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য হচ্ছে আপনার কিডনি কি সুস্থ? দ্রুত পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন। আলোচনার পর্যায়ে আমরা প্রায় একটা কোশ্চেন আসে, বাংলাদেশের কিডনি রোগী কত? এই 2019 সালের প্রকাশিত 8টি স্টাডির সিস্টেমিক রিভিউ অনুযায়ী আমাদের দেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা 22.48%। এর ভিতর মহিলাদের প্রাধান্য বেশি, প্রায় 25% এবং পুরুষ 20%। 17 কোটি মানুষের এই দেশে এই তথ্য অনুযায়ী কিডনি রোগীর সংখ্যা প্রায় 3.82 লক্ষ এবং দ্রুত হারে এই সংখ্যা বাড়ছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী গত 1 দশকে কিডনি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই মহামারীতে প্রতি বছর 30 থেকে 40 হাজার রোগীর কিডনি নতুন করে বিকল হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে ক্ষমতা সেই অনুযায়ী আমরা এই নতুন রোগীদের 15 থেকে 20% রোগীকে ট্রান্সপ্লান্ট, ডায়ালাইসিস এবং অন্যান্য কিডনি চিকিৎসা দিতে পারছি। তার মানে প্রায় 80% রোগী প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অথবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে, যা অতি ভয়াবহ আমাদের দেশের জন্য, আমাদের কিডনি চিকিৎসকদের জন্য। শুধু যে বাংলাদেশে কিডনি রোগ বাড়ছে তা নয়, সারা পৃথিবীব্যাপী বর্তমানে 85 কোটির বেশি মানুষ কিডনি রোগে ভুগছে। 2 যুগ আগে যেখানে মানুষ মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ছিল 27তম স্থানে, বর্তমানে এটির স্থান 8ম এবং 2024 সালে কিডনি রোগে মৃত্যুর হার 5ম স্থান দখল করবে। এই কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা দেই বা চিকিৎসা পদ্ধতি দেখি? কিডনি এর কার্যক্ষমতার উপর ভিত্তি করে কিডনি রোগকে 5 ভাগে ভাগ করা হয়। ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4 and 5। এর ভিতর স্টেজ 1 থেকে 3 কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন ও ওষুধ, এবং স্টেজ 4 ও 5 এর চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন। ডায়ালাইসিস এটি আবার 2 রকম, এক হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটা হিমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস যে পদ্ধতিতে মানুষের কিডনি রোগীর পেটের ভিতরে আমরা ফ্লুইড দেওয়া হয়, সেটা পেরিটোনিয়াল মেমব্রেনের এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের শরীরের ময়লাগুলি বের হয়ে যায়। আর হিমোডায়ালাইসিস সম্বন্ধে আপনারা জানেন, যেটা মেশিনের মাধ্যমে আমাদের সারা শরীরের রক্ত পরিশোধন করা হয়। কিডনি রোগীদের ভয়াবহতা সম্বন্ধে আমরা মোটামুটি অনেকে জানি, এবং এই ভয়াবহতা থেকে আমাদের কাছে একটা কোশ্চেন সবসময় জাগে যে কিডনি রোগ কি প্রতিরোধযোগ্য? এর উত্তর, বিগত দিনগুলিতে দীর্ঘমেয়াদী কিডনি রোগের চিকিৎসা মূলত কিডনি প্রতিস্থাপন এবং ডায়ালাইসিসের উপর কেন্দ্রীভূত ছিল। কিন্তু বিভিন্ন গবেষণায় ইতিমধ্যে দেখা গেছে কিডনি রোগ দ্রুত শনাক্ত করতে পারলে এবং কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করলে 60% পর্যন্ত কিডনি রোগের অগ্রগতি ও বিস্তার রোধ করা সম্ভব।